সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোনো অফার নিয়ে কথা বলবো না, আজকে আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো এবং প্রবলেমের সলিউশন কিভাবে আমরা করব সেটাও আলোচনা করব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, নর্মালি ইদানিং আমরা কিন্তু বাইবিটের অনেকগুলো অফারই দেখা যায় যে আমাদের ফান্ড ডিপোজিট করতে হয় ইউএসডিটি, সেটা দেখা যায় যে আমরা নর্মালি এখন যেহেতু টোন নেটওয়ার্কটা ফ্রি, যার কারণে এই নেটওয়ার্কটাই কিন্তু আমরা ইউজ করে থাকি। আর আপনারা হয়তো জানেন যে ইউএসডিটি যখন টোন নেটওয়ার্কে আপনি উইথড্রল দেবেন তখন কিন্তু একটা মেমো ট্যাগ লাগে, বাট নর্মালি ম্যাক্সিমাম অনেকগুলো কয়েনের ক্ষেত্রে কিন্তু মেমো ট্যাগ লাগে না, যার কারণে আমরা অনেক সময় ভুলে যাই যে এই মেমো ট্যাগটা ইউজ করার কথা। কিন্তু মেমো ট্যাগটা কিন্তু তারা নির্দেশনা যদিও দেওয়া থাকে যে মেমো ট্যাগ ছাড়া কিন্তু এই ফান্ডটা আপনার অ্যাকাউন্টে আসবে না। সো অনেক সময় মিস্টেকেলি আমরা এটা কিন্তু সেন্ড করে ফেলি মেমো ট্যাগ ছাড়া, তখন কিন্তু আমাদের ফান্ডটা হারিয়ে যায়। সো তখন অ্যাকচুয়ালি আপনি কিভাবে এই ফান্ডটা আবার রিটার্ন পাবেন সেটাই আমরা আজকে দেখব। ফার্স্টে দেখেন, আমরা বাইবিটের আমাদের যদি অ্যাকাউন্ট সেকশনে যাই, যে উপরে যে মেনুটা থাকে এখানে আসলে নিচে দেখবেন যে কাস্টমার সাপোর্ট আছে। কাস্টমার সাপোর্টে এখানে যে হেল্প সেন্টার অ্যান্ড কন্ট্যাক্ট সাপোর্ট, যেটা আমরা এই অপশনটাতে যাব। এরপর ফার্স্টে যেটা আছে হেল্প, আমরা এটাতে ক্লিক করব। এখানে যে সেলফ সার্ভিস যে অপশনটা আছে এখানে দেখেন অনেকগুলা মেনু দেওয়া আছে। আমরা একটু স্ক্রোল করে ডান দিক থেকে টানব। এখানে দেখেন পরের পেজটাতে আছে ক্রিপ্টো ডিপোজিট নট ক্রেডিটেড, আপনার মানে ফান্ড যে জমা হয় না সে একটা অপশনই দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ফার্স্ট অপশনটাই কিন্তু দেওয়া আছে মিসিং ট্যাগ বা মেমো। আপনি ট্যাগ যদি ভুলে যেয়ে থাকেন বা ভুল দেন তখন কিন্তু আপনি এখানে আপিল করতে পারবেন। সো আমরা এই অপশনটাতে যদি ক্লিক করি, এখানে দেখেন কি কি জিনিস লাগে। দেখেন আপনার কয়েনটা লাগবে, আপনি কি উইথড্রল দিয়েছেন সেই কয়েনটা সিলেক্ট করতে হবে, সেটা কোন নেটওয়ার্কে সেন্ড করছেন সেই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, এবং আপনার ট্রানজ্যাকশন আইডি বা ট্রানজ্যাকশন হ্যাশ, মানে যেই অ্যাড্রেস থেকে আপনি উইথড্রল দিয়েছেন ওখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি থাকে বা ট্রানজ্যাকশন হ্যাশ থাকে, যেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। মানে একটা নর্মাল জিনিস যে আপনি কাউকে আপনি এটা প্রুভ করতে হবে যে এই ফান্ডটা আসলে অ্যাকচুয়ালি আপনার, যার কারণে কিন্তু এই ট্রানজ্যাকশন আইডিটা লাগবে। এখন আমরা এটা কিভাবে পাবো সেটা আমরা যদি দেখি, নর্মালি যে কোনো একটা এক্সচেঞ্জেরই কিন্তু ট্রানজ্যাকশন করার পরে এখানে একটা মানে উইথড্রল দেওয়ার পরে একটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু থাকে। আমরা এক্সাম্পল স্বরূপ যদি কুকয়েনে যাই, আমি শুরুতে দেখাই। আমরা কুকয়েনে আসছি, এখানে আমরা অ্যাসেটে যাব। এখান থেকে আমরা যদি উইথড্রল সেকশনে যাই, এখানে কিন্তু যে উপরে ডান দিকে দেখেন আমার ট্রানজ্যাকশন দেখার অপশন আছে। এখানে দেখেন এই যে আমার একটা ট্রানজ্যাকশন আছে $201, আমি ইউএসডিটি উইথড্রল করছি। এখানে দেখেন ডিটেল কিন্তু দেওয়া আছে। এই যে লাস্টের অ্যাড্রেসটা দেখেন, এটা হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাশ, এখানে ট্রানজ্যাকশন হ্যাশ নামে আছে। এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের কপি করতে হবে, যেটা আমাদের ওই ফর্মটাতে ফিল আপ করার জন্য লাগবে। এটা গেল কুকয়েন। আমি যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সেরও আপনারা উইথড্রল হিস্ট্রিতে যদি আসেন, এখানে দেখেন এই যে ইউএসডিটি যেটা উইথড্রল দিছি, এখানে আসলে বাইন্যান্সের ক্ষেত্রে দেখবেন এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, এখানে কিন্তু ট্রানজ্যাকশন হ্যাশ দেওয়া নাই। সো এটা এক্সচেঞ্জ ওয়াইজ ভ্যারি করতে পারে। এই যে ট্রানজ্যাকশন আইডি, এটা আমাদের ক্লিক করতে হবে। সো এখন আমরা যদি আমাদের বাইবিটের ওইখানে আবার ফেরত যাই, যে আমরা এখানে কয়েন, আমরা তো ইউএসডিটি হারিয়ে গেছে, সো ইউএসডিটিটা সিলেক্ট করব। যে নেটওয়ার্কে ইউজ করছি তারা নর্মালি আপাতত টোনটাকেই সাপোর্ট করতেছে। সো টোন নেটওয়ার্কটা আমরা দিব, যে আমরা ইউএসডিটি, তারপরে চেন হচ্ছে টোন, এবং এখানে হচ্ছে আপনাদের ট্রানজ্যাকশন আইডি যেটা আমরা কপি করে নিয়ে আসছি, এটা পেস্ট করে দিব। দিয়ে এখানে সাবমিট করলে কিন্তু তারা ম্যাক্সিমাম 3 ওয়ার্কিং ডেজ নেবে, এর মধ্যে আপনার এই প্রবলেমটার সমাধান দিয়ে দিবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, তারা কিন্তু যে ফান্ডটা আসেনি এই ফান্ডটাকে তাদের অরিজিনাল অ্যাড্রেসে রিটার্ন দিবে, মানে সেন্ডারকে পাঠিয়ে দিবে। এটা মানে আপনি যদি আপনার বাইবিট থেকে
মানে সরি বিটগেট থেকে যদি উইথড্রল দেন বা কুকয়েন থেকে যদি উইথড্রল দেন যে আপনি বাইবিটে ডিপোজিট করবেন, মেমো ট্যাগের কারণে আসেনি, আপনি এটা আপিল করলে তারা রিভিউ করবে, রিভিউ করার পরে এই টাকাটাকে বা এই ডলারটাকে তারা কিন্তু রিটার্ন করবে হচ্ছে বাই আপনার বিটগেট অথবা কুকয়েনে। এবং এটার জন্য কিছু চার্জ কাটতে পারে, বাট সেটা খুবই কম, 5%-এর মতো ম্যাক্সিমাম হতে পারে। আচ্ছা, এখানে দেখেন যে উপরে কিন্তু তারা বলে দিছে যে আফটার রিট্রাইভাল ইউর অ্যাসেট উইল রিটার্ন টু দ্য অরিজিনাল অ্যাড্রেস ফর সিকিউরিটি রিজন। যার কারণে এটা অনেক সময় অন্য কেউ কিন্তু এটা দাবি করে বসতে পারে, যার কারণে তারা কিন্তু ফান্ডটাকে ওই ওয়ালেটে দিবে না, তারা অরিজিনাল যে সেন্ড করছে তার কাছে রিটার্ন দিয়ে দিবে, তারপরে আপনি আবার ঠিক করে নিয়ে আসতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস দেখেন লেখা আছে যে ফর ট্রানজ্যাকশন বিফোর জানুয়ারি 22, যদি আপনি যে এই আপিলটা যে করবেন এটা যদি অনেক পুরনো ট্রানজ্যাকশন হয়ে থাকে, সেটা যদি জানুয়ারি 22 তারিখে যদি আগে হয়ে থাকে, তাহলে আপনাকে এখানে আর একটা ওয়েব ফর্ম আছে, এই ওয়েব ফর্মটাকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এই ওয়েব ফর্মে ক্লিক করলেও কিন্তু তারা একটা অ্যাড্রেসে নিয়ে আসবে। এখানে ওই সেম আপনি কি পারপাসে আসছেন এগুলো দিতে হবে, তারা যে জিনিসগুলো চায়, আপনি যে মেমো ট্যাগ ইউজ করতে পারেন এগুলো ডিটেল এখানে দিতে হবে, অনেকটা সেম। তো দেখেন এখানে আমাদের কিন্তু মেমো ট্যাগ ভুল করলেও কিন্তু প্রবলেম নাই, আপনি আপিল করে কিন্তু এটা ফান্ডটা ব্যাক পাইতে পারবেন। যারা হয়তো অনেকেই এরকম আছে যে আপনাদের মেমো ট্যাগের কারণে ফান্ড হারিয়ে গেছে, আপনারা কিন্তু এই সিস্টেমে অ্যাপ্লাই করে ফান্ডটাকে রিটার্ন আনতে পারবেন। এবং এটা ম্যাক্সিমাম 3 দিন সময় নেয় তারা, এর মধ্যে আপনি এটার সমাধান কিন্তু পেয়ে যাবেন। যদি এই রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানেও কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা সেটা সাপোর্ট দিব। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।